হ্যালো। আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার সিম্বিয়ান E63 সহ সিম্বিয়ান C5 থেকে শুরু করে যত ধরনের আপনার নোকিয়া সিম্বিয়ান থার্ড এডিশনের ডিভাইস আছে খুব সহজে আপনি হ্যাক করবেন যেভাবে। এটা এখন আমার হ্যাক করা নাই, সো যে কারণে আমি ইনটি SMS অ্যাপসটা ইনস্টল করতে পারতেছি না। এক্সপায়ার সার্টিফিকেট। তো চলুন এটা কিভাবে ফুললি হ্যাক করব দেখে আসি। তো সর্বপ্রথম আপনি আপনার স্মার্টফোন থেকে গুগল ক্রোম থেকে মোবাইল সিকিউরিটি লিখে সার্চ করবেন, তারপর আপনি ফোনকে অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে যাবেন, এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড অ্যাপ। সেকেন্ডলি লিখবেন এক্সপ্লোর সিম্বিয়ান থার্ড এডিশন। এখান থেকে আপনি এক্সপ্লোর ভার্সন 155 এই অ্যাপসটি ডাউনলোড করবেন। এবার এই দুটির ভিতর আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে এই মোবাইল যে সিস এটা রিনেম করে নেবেন। এটা এই যে লাস্ট যে ফর্মের সিস, এটা সিস থেকে জিপ করে নেবেন। সরি, এটা মুছে গেল, যাই হোক। এখানে এটা জিপ করে নেবেন। রিনেম ওটা মোবাইল যে কোনো একটা দিলে হচ্ছে, ওটা আমার মুছে গেছে সেজন্য দিয়েছি। এবার এই ফাইল এবং এক্সপ্লোর এই দুইটি আপনার ফোনে ব্লুটুথের মাধ্যমে নিয়ে নেবেন। তারপর চলুন আমি E63-তে ফেরত যাই। তো আমার E63 এর ইনবক্সে আসার পরে আমরা এখানে ইনস্টল করার আগে আমরা চলে যাব সেটিংসে যে অবশ্যই আপনাকে দুইটা জিনিস করতে হবে। প্রথমত হচ্ছে আপনার ডেটটা 2012 করতে হবে, 2012 সাল। এবং অ্যাপ্লিকেশন সেটিংস থেকে অবশ্যই অ্যাপস ম্যানেজার থেকে সফটওয়্যার ইনস্টলেশন এটা আপনার সাইন অনলি থেকে অল করে দিতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই করতে হবে। এরপর ডেট 2012 রেখে আমরা চলে যাব ইনস্টল করতে এক্সপ্লোর। এক্সপ্লোর ইনস্টল করে ফেলি। এগুলো অবশ্যই আপনি ফোন মেমোরিতে করবেন। এবার আমরা এখান থেকে, যেহেতু আমরা জিপটা ওপেন করতে পারবো না, যে জিপটা পারলেও ঝামেলা হবে আর কি, তো আমরা আমাদের কাজটি করতে এক্সপ্লোর ভিতর ঢুকে যাব। ইনস্টলেশন থেকে এক্সপ্লোর। এখান থেকে মেনুতে যাব, মেনু থেকে টুলস থেকে মেসেজ। এখান থেকে আপনি মোবাইল সিকিউরিটি যে আপনার অ্যাপসটা, ওই যে জিপ ফাইলটা, এটা আপনি চাইলে কপি করে নিয়ে আপনি আপনার সিতে বা আপনার মেমোরি কার্ডে রাখতে পারেন। আমি এখানে রাখি, ডাউনলোডের ভিতরে রাখি। এবার আমরা মেমোরি কার্ড থেকে ডাউনলোডে যাব, যে মোবাইল জিপটা ওপেন করব। এখান থেকে আপনি ফার্স্টে হচ্ছে আপনার এটা ইনস্টল করবেন, মোবাইল সিকিউরিটি। এটা অবশ্যই ফোন মেমোরিতে করবেন।
হ্যাকিং করার সময় সব কিছুই ফোন মেমোরিতে রাখবেন। এটা ইনস্টল হয়ে গেলে আপনি আপনার ফোনটি রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করতে আপনি সুইচ অফ করবেন এবং দেন অন করবেন। মোবাইল রিস্টার্ট করার পর আপনি কপি টু সি কোয়ারেন্টাইন ফাইলটা এখান থেকে কপি করে অথবা এক্সট্র্যাক্ট করে আপনি এটা সিতে রাখবেন। এখানে ওকে করে দিলেই হবে। এরপর আমরা ফাইল এক্সপ্লোরার থেকে চলে যাব মোবাইল সিকিউরিটিতে। এখানে নো দিয়ে দিলাম, ইয়েস দেওয়া লাগবে, সরি। এবার অপশন থেকে সেটিংসে যাবেন, কোয়ারেন্টাইন লিস্টে যাবেন। এখান থেকে মার্ক অল, তারপর রিস্টোর করে দিবেন। এখন আপনারা আবারও এক্সপ্লোরে যাবেন। এখান থেকে রম প্লাস লাইট ভার্সনটা ইনস্টল করে নেবেন। এটাও ফোন মেমোরিতে করবেন। এবার আমরা রম প্যাচারে ঢুকে যাব। এখানে আসার পর অল প্যাচ অ্যাপ্লাই, এখান থেকে বের হয়ে আসব। এটা অ্যাড টু অটো দিয়ে দিব, সমস্যা নাই, এরকম থাকবে। দেওয়ার পরে এক্সপ্লোরে আবার যাব। এখান থেকে মোবাইল জিপের ভিতর ঢুকবো। তারপর এখান থেকে কপি টু বিন সি প্রো, এখান থেকে এটা মার্ক করব। ইনস্টল সার্ভার ইএক্সি, এখান থেকে এটাও মার্ক করব। তারপর ফাইল থেকে এক্সট্রাক্ট টু করে আমরা সিতে যাব। সি থেকে সিসে আসব। সিস থেকে বিন ফাইলের ভিতর যে এখানে পেস্ট করে দিব। এটা আমি একটু আগে পেস্ট করছিলাম, এই জন্য আর আমি ওভাররাইট করলাম না। আপনাদের সামনে এটা আসবে না, জাস্ট পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আপনার ফোনটা অলরেডি হ্যাক হয়ে গেছে। তো আপনি চাইলে এখন আগের যেমন এই থিমটাও আগে ইনস্টল হচ্ছিল না, এখন ইনস্টল হবে। আপনার ফোনটা এখন ফুললি হ্যাক, আপনি যে কোনো টাইপের সফটওয়্যার এখন ইনস্টল করতে পারবেন টাইম অ্যান্ড ডেট এগুলো কারেকশন ছাড়াই। এবং টাইম অ্যান্ড ডেট দিলেও অনেকগুলো অ্যাপস ইনস্টল হতো না, যেগুলো সার্টিফিকেট ইরর দেখাতো, এইগুলো সমস্যা করবে না। এখন আমরা ইন্ডি অ্যাপসটা ইনস্টল দিব। এই যে ইন্ডি অ্যাপস। এই অ্যাপসটা ছাড়া বাংলা মেসেজগুলো পড়া খুবই টাফ, ফন্ট ইনস্টল করলে আসলে ভালোভাবে আসে না।
আশা করি ভিডিওটি লম্বা হয়েছে, তারপরও আপনাদের অনেক উপকারে আসবে। যাই হোক, এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, চেষ্টা করব যতদূর পারি। আজকে এ পর্যন্ত।